ফোন করছে খইলে যাবার তালি আসবি আবার। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? কে আপনি? আমি মেলা দিন ধরে আপনার ভিডিও দেখি, আপনারা খুব ভালো আল্লাহ, আপনাদের বাড়ি খুঁজি পাইনি। আমি প্রতিদিন এসে ঘুরে বেড়াই রাস্তা। লতা ওই যে বাড়ি লতা বসে আছে, তুই যাও। চিনিও না, অনেকদিন ধরে ঘুরিচ্ছে, মানুষ পায় না তো লতা করে বাড়ি এটি। এ লতা বেড়ে বেড়া তো। ভিডিও আমি মেলা দিন দেখি জানো, তোমার খুঁজে খুঁজে পাইনি, কতদিন এসে সেই শহরে থাকে সবগুলো শুট করে কয় চিনি পরে আজকে একজন কইলি অবিন্দে যাবো। ও আসলে মূল কথা আমি বাড়ির যাই কই এখানে নাই দাঁড়া থাকি। বাইরে না রে বুকা মুকা খুলে তারপরে যাই নাকি? এখন তো সাজ লেগেছে, এখন তো বাড়ি যাওয়া সম্ভব না। আজকে থাকেন না থাকবো না, চলে যাবো। আচ্ছা চলো বাইরে যাই। আচ্ছা চলো যত থাকতে না কথাবার্তা কই বাইরে যাই। আসো আসো এখানে বসি। আমার বসা ঘাটটা জায়গা মাগা নাই তো, সমস্যা। বুরকা খোলেন না, বুরকা খুলে ফেলা। তোমার জন্য ছোট একটা গিফট নিয়ে আইছিলাম। গিফট? কিসের গিফট আবার? খুলে দাও। পাগল নাকি? তো যাই হোক, আমি ভিডিও করতেছি, সমস্যা আছে কোনো? আসলে প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন এই আপুটা আমার সাথে দেখা করতে আসছে। কোনতেন? শহর থেকে আর কি, মানে পাবনা শহরে ওখানে থাকেন। তো ওইখান থেকে দেখা করতে আসছে। তো অনেকবার বলে খোঁজাখুঁজি করেছে, অনেকবারই করেছে, 5 বার। এইবার দিয়ে 5 বার খুঁজেছেন না? এসে খুঁজি কেউ কবি পারে না, কেউ পারে না। কেউ কবি পারলেও কবি না, ঠিক আছে? এ হলো বাড়ি এই সমস্যা। তো দেখি কি গিফট নিয়ে আসছে। আসলে সত্যি কথা বলতে কি, ভক্তদের কাছ থেকে ভালোবাসা ছোট হোক, উনি হয়তো বুঝতে পারছেন ওনার কথাবার্তা শুনে। উনি তেমন ট্যালেন্টেড লোকও না, কিছু অতটা বোঝেও না আমার মনে হয়। তো উনি আমার জন্য ছোট্ট একটা গিফট নিয়ে আসছে। এখানে কি থাকতে পারে আপনারা একটু বলতে পারেন? যদি বলতে পারেন তবে আপনাদের দেখাবো, এর আগে দেখাবো না, ঠিক আছে? তো আজকে সন্ধ্যায় হয়ে গেছে, আস্তে আস্তে আজকে থাকেন, কালকে সকালে বাড়ি চলে যাবেন। আরে পাগল, আমার বাড়িতে আসলে পরে তো অন্তত গোস্ত মাংস দিয়ে না ভাত দিতে পারলে শাক ডিম সরা দিতে পারবো। আসলে ভালোবাসার মানুষ কি দিয়েছে এটা আপনাদেরকে দেখাই। আগে এটা দেখা যাবে না কেন মা? গিফট দিকারি লাগছে প্রিয় দর্শক, এটা ঠিক না। কারণ তোমাদের ভিডিও আমি তো মোবাইলেই দেখছি। এখন সামনাসামনি একটা গান বলে শোনান লাগবে। সামনাসামনি? আচ্ছা, তোমার যদি কোনো পছন্দের গান থাকে আমাকে বলতে পারো, আমি বলতেছি। পছন্দের গান আছে? তোমার পছন্দের গানই ভালো। তাহলে আমি আমার পছন্দের একটা গান বলি, ঠিক আছে? হ্যাঁ বলো। একটা না একটু বলি, ঠিক আছে? দর্শক, আপনারাও যদি আমার সাথে সরাসরি এসে গান শুনতে চান তাহলে কিন্তু আপনারাও চলে আসবেন। আপনাদের কোনো উপহার আনতে হবে না, এমনিতেই চলে আসবেন ইনশাল্লাহ। তো আপনাদেরকে গান শোনাই, ওকেও গান শোনাই। এত দূর থেকে কষ্ট করে আসতে বুঝতেই তো পারছেন। মরণ যদি আসে ও প্রিয়তমা, ভুলে যেতে পারবো না, করিও ক্ষমা। মরণ যদি আসে ও প্রিয়তমা, ভুলে যেতে পারবো না, করিও ক্ষমা। মনের মানুষকে কি ভুলে থাকা যায়? ভুলে যেতে চাইলেও মনে পড়ে যায়। মরণ যদি আসে ও প্রিয়তমা, ভুলে যেতে পারবো না, করিও ক্ষমা। ঠিক আছে? প্রচন্ড গরম লাগছে। আসলে একটা মানুষ আসছে, আসলে ওর অনুমতি নিয়ে ভিডিও করছি, আপনারা কিছু মনে করবেন না। আর আপনাদেরকে গিফট এখন দেখাই, এখন দেখতে পারি নাকি? এটা তো ধরো, দেখি দর্শক কি গিফট নিয়ে আসছে। আপনারা কি দেখতে চাচ্ছেন? ক্যামেরাম্যান, আপনি কি দেখতে চাচ্ছেন? দেখার জন্য খুব আগ্রহী ক্যামেরাম্যান, বুঝছেন? ক্যামেরার সাইডের লোক, আপনি কি দেখতে চাচ্ছেন? সে দেখবে না, সে হচ্ছে ও মাই গড, এর ছবি তো আমি মনে হয় টিকটকে আপলোড করেছিলাম। এই আপনি ফুকস পড়তেছেন কেন? এর ছবি তো মনে হয় আমি টিকটকে আপলোড করেছিলাম। টিকটক থেকে ছবি নেওয়া।
দেখেন কি ভালোবাসার মানুষ। এটা আমি টিকটকে আপলোড করেছিলাম, আর আমার আগের পেজটা ছিল সেখানে আপলোড করেছিলাম। সেই পেজটা তো আমার নাই। তো দেখেন, যেখান থেকেই পারুক ছবিটা নিয়ে এত সুন্দর করে নিয়ে আসছে, খুব ভালো লেগেছে। আসলে সরল সোজা মানুষ গিফট করেছে, আমি অনেক খুশি হয়েছি। অনেক অনেক ধন্যবাদ। স্মৃতি হয়ে রাখতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করবো আমি রাখার জন্য। তো এই যে দর্শক বন্ধুরা, আপনারা দেখেন, এবার আপনারা দেখেন যে ভালোবাসার মানুষের কাছ থেকে যদি বেশি টাকা পয়সা লাগে না, যদি বেশি টাকা পয়সা দিয়ে যদি আজকাল সবকিছু হতো, তাহলে এই যে ছোট্ট উপহারটা দেখতে পারতেছেন, এটা আমার কাছে লাখের চেয়েও অনেক কিছু। সত্যি ভালো লাগলো, ভক্তের কাছে ভালোবাসা উপহার। এই প্রথম ফার্স্ট কেউ আমাকে এভাবে সরাসরি এসে গিফট করলো পেয়েছি। যে যাই বলুক, কে কি বললো সেটা আমার দেখার টাইম নাই। আসলে আপন মানুষ কিন্তু মুখ দিয়ে ভালোবাসে, কোনো সময় অন্তর থেকে ভালো তারা বাসেই না। তো অনেক ধন্যবাদ আপু আপনাকে। তো আজকে আর আপনাকে যেতে দিচ্ছি না, আজকে থাকেন, কালকে আপনি যাবেন, আমার শেষ কথা, বুঝছেন? আজকে আর আপনি থাকবো না, তুমি কইছো এই না না না, ওটা চলবি না, ঠিক আছে? আমার কাছে এসেছেন, আমাকে এত দূর খুঁজে এত কষ্ট করে আমাদের বাসায় আজকে থাকতে হবে। কালকে আমি পারলে নিজে গিয়ে আপনার বাড়িতে আসবো। আপনি ফোন নাম্বার দেন, আপনার বাড়িতে আমি ফোন করে দিচ্ছি, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? বোন থাকতেই পারে, স্বাভাবিক। তো থাকেন। আর একটা কথা বলি, আমি যখন লাইভে যাই, আপু আমি তোমার সাথে দেখা করতে চাই, আমি টিকটকে ভিডিও আপলোড করলে আপু আমি তোমার সাথে দেখা করতে চাই, অনেক মনে করেন ইনবক্সে কে মেসেজ দিয়ে আপুরা ভরে ফেলে দেয়। আর কিন্তু একটা কথা কি, যারা সত্যিকারের ভালোবাসে, যারা সত্যি দেখা করতে চায়, তারা কিন্তু না বলেই চলে আসে। এই যে মানুষটা দেখেন, সরল সোজা মানুষ, সে কিন্তু আমাকে বলেও আসে নাই, সে কিন্তু আমাকে খুঁজছে, পাগলের মতন খুঁজছে, খোঁজার পরে সে আমাকে পেয়েছে। তো ভালোবাসার মানুষ সঠিক হয়ে থাকলে খুঁজেই বের করতে পারে। তো আপনারাও যারা আমাকে খুঁজতে চান, আপনার জন্য ছোট্ট ছোট্ট উপহার থাকবে। সত্যি উপহারটাতে আমি অনেক খুশি হয়েছি, অনেক ধন্যবাদ। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা একটু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, ঠিক আছে? ছবিটা আমি নিজে অ্যালবাম করে নিয়ে এসে রেখে দেবো স্মৃতি হিসাবে। এটা হচ্ছে সেই ছবি, আমার প্রথম বিয়ের পরে ঘুরতে যাওয়া কুটুমবাড়ি ফুড পার্কে। প্রথম গিয়েছিলাম কামরুল ভাইয়ের সাথে ঘুরতে, তখন ভাই এই ছবিটা তুলে দিয়েছিল। তো আশা করি কামরুল ভাই এই ছবিটা ভালো চিনতে পারবে, ঠিক আছে? প্রথম আসলে আজ থেকে 2 বছর আগের ছবি, খুবই সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। তো আজকে চলেন, আপনি থাকবেন, আমি যতটুকু পারি রান্না বান্না করি, তারপরে চেষ্টা করি আপনার জন্য কিছু করার। আচ্ছা প্রিয় দর্শক, তোমরা যদি সবাই চাও লতা আপুকে এরকম ভালোবাসতে, তাহলে তোমরা সবাই চলে আসো। বাবা আমি আর তুই কথা কইবা না, দেখতে দেখি ভালোই টাইম নাকি কথা করছে না, এতক্ষণ অটোমেটিক কথা কয়ে দিচ্ছে। কারণ যেরকম তোমরা বলো যে আপু আমি আসবো, কি কি হ্যান ত্যান, সবাই অনেক কথাই বলো। তো যারা বড় লোক তাদেরকে সবাই চেনে, আর যারা গরিব তাদেরকে কেউ চেনে না। হ্যাঁ, বড় লোকদেরকে সবাই ভালোবাসে, কিন্তু গরিবদেরকে কেউ ভালোবাসে না। থ্যাংক ইউ। যেমন লতা আপুকে অনেক 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 মানুষ অনেক অনেক কথা বলে, আমার অনেক ভালোবাসে। সেরকমই আমি হচ্ছে আজ 3-4 দিন ধরে খুঁজতেছি, ঘুরে বেড়াচ্ছি, কিন্তু কেউ বলতেছে না যে এর বাড়ি এখানে না ওখানে। আমি এদিক দিয়েও ঘুরে গেছি, কিন্তু কখনো কেউ বলেনি যে এর বাড়ি এদিক। আমি আজকে আবার হঠাৎ করে এদিক দিয়ে ঢুকলাম, তো ওখানে ভাইয়াকে দেখতে পেলাম, পরে ভাইয়া জিজ্ঞেস করলাম, পরেই চিনলাম। আচ্ছা তোমরা যদি আসতে চাও তোমরা চলে আসবো। আচ্ছা, ধন্যবাদ, অনেক কথা বলছি আপু, এখন চলো তোমার জন্য কিছু রান্না করি, খাওয়া দাওয়া করে। না আপু, এই কালকে তুমি না যা না 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 বলছো- পাগল ভালো যাবে না, চলো তো আসো আসো, চলো আসো।